একবারে স্কোর 2-2 হওয়ার কারণে ম্যাচটা টাই ব্রেকার হচ্ছে। সবুজ জার্সি পরিত টিম তারা অলরেডি 2 গোল দিয়েছিল, এদিকে সাদা জার্সি পরিত তারাও কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে গোল পরিশোধ করতে হয়। গোল পরিশোধ করে দিয়ে স্কোর 2-2 হওয়ার কারণে কিন্তু খেলা সমাধায় ফেরে এবং টাই ব্রেকার হবে। চলো টাই ব্রেকারে দেখা যাক কোন দল জয়লাভ করে সেটি দেখব। দেখা যাক টাই ব্রেকারের মাধ্যমে ফলাফল কী হয় সেটি দেখার। এবং গোল শটটা সেভ করার চেষ্টা করেছিল, কিন্তু খুব সুন্দর চেষ্টা করেছিল গোলরক্ষক। তার ডান দিক থেকে বল জালে জড়িয়ে দিলেন সোনাই, প্রথম শটে গোল এলো। গুড অ্যান্টিসিপেশন আমি বলবো। ঈশানু সঠিক দিকে ঝাঁপিয়েছিলেন, কিন্তু অল্পের জন্য বলের নাগাল পাননি। মাঠে আমরা দেখতে পাচ্ছি সাদা কালো জার্সিতে নেমে গেছে আলজামি এফসি। তারা রমজান 11কে হারিয়ে নামবে। দেখা যাক কর্নার প্লেয়ার শট চালাচ্ছে, কি হয় দেখি। সুন্দর শট, জিমা খুব সুন্দর শট দিল। প্রথম শটে গোল করলো। দেখুন কিভাবে গোলটি হলো, আমরা জায়েন্ট স্ক্রিনে দেখি। যদি মিস করি গিয়ে দোষ, কিন্তু তার হাতের নাগালের বাইরে। একটি শট হয়ে গেছে, রেজাল্ট কিন্তু 1-1 হয়ে গেছে। দ্বিতীয় শট টিএসএস এর দ্বিতীয় শট, 5 নম্বর জার্সি পরিত প্লেয়ার শটে। দেখা যাক কি হয়। ও গোল, কিন্তু গোলরক্ষক চেষ্টা করেছিল, হাতে লেগে বল গোল হয়ে গেল। বাঁ দিকে মুখ করিয়েছিলেন। আরো একটা কর্নার প্লেয়ার শট চালাতে যাচ্ছে, দেখা যাক কি হয়। দ্বিতীয় শট তেগরিয়া শাইনিং স্টার দল। এবারে দ্বিতীয় শট এটা গিয়েছে নাথানেল। নাথানেল সেও কিন্তু গোল দিয়ে দিল। গোলরক্ষকের ডান দিক থেকে বল জালে জড়িয়ে দিলেন নাথানেল। দুটি শট হয়ে গেছে, রেজাল্ট 2-2। অর্থাৎ লড়াই সমানে সমানে। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। খুব সুন্দর একটি ম্যাচ, কিন্তু অসাধারণ ম্যাচ। তবে শেষমেশ যদি বা টাই ব্রেকারে সমান সমান হয়, সেক্ষেত্রে টস হলে হতে পারে। আর এই কমিটি দাদারা কি সিদ্ধান্ত নেয় সেটা আমরা জানি না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টাই ব্রেকারে সমান সমান হওয়ার পরে টস হয়। তো এই টুর্নামেন্টে কি হবে সেটা কিন্তু দেখার। এবং দুটো গোলই খুব ভালো গোল করেছেন শম্ভু। অপরদিকে তৈরি ঈশান। তৃতীয় টিএসএস এর প্লেয়ার 10 নম্বর জার্সি পরিত প্লেয়ার সমুদা শটে। দেখা যাক কি হয়। এ বাবা, এটা কি করলো শম্ভুদা। এত সুন্দর খেলে এত সুন্দর গোল দিয়ে শেষমেশ কিন্তু টাই ব্রেকারে এসে উড়িয়ে দিল। এ বাবা, এটা কি করলো। সুতরাং এক একটি শট যেখানে যে পৌঁছে যাবে, দেখা যাক কি হয়। জিএস এর 3 নম্বর শট কি হয় দেখা যাক। দর্শক তাকিয়ে এদিকে টিএসএস এর প্লেয়ার শম্ভুদা, সে কিন্তু শটটা উড়িয়ে দিল। খেলাতে কিন্তু সুন্দর গোল দিয়েছিল, কিন্তু টাই ব্রেকারে এসে শটটাকে উড়িয়ে দিল, গোল দিয়ে দিল। এবং আপাতত সবুজ জার্সি পরিত তারা এগিয়ে আছে, তারা কিন্তু এগিয়ে আছে। শট হয়ে গেছে, রেজাল্ট কিন্তু চলে গেল জিও আইএস দলের দিকে 3-2। জিএসআই তারা একটা সেভের ব্যবধানে এগিয়ে আছে, কারণ শম্ভুদা টিএসএস শম্ভুদা সে কিন্তু শটটা উড়িয়ে দিয়েছিল। আর শটটা উড়িয়ে দেওয়ার কারণে কিন্তু দলটা ব্যাকফুটে পড়ে গেল। দেখা যাক কি হয়। সম্ভবত মানে সবুজ জার্সি পরিত তারা জয়লাভ করতে পারে। চতুর্থ শট, গোল করতেই হবে, কোনো অপশন নেই। অপরদিকে ঈশানও যদি সেভ করতে পারেন তাহলে জয়ের দিকে পা বাড়িয়ে রেখেছেন। গোল না, আদি তার কাজটি করে দিল। 7 নম্বর জার্সি কিভাবে শটটি হয়েছিল
ডান পায়ে চমৎকার বলটাকে রেখেছিল আম্মা নির্ধারিত সময় গোল করেছিলেন তিনি। চতুর্থ শট যদি খেলা সমতায় ফেরাতে হয় এক্ষেত্রে কিন্তু 7 নম্বর জার্সির তো প্লেয়ারের শট সেভ করতে হবে এবং গোল। প্রতিদিত শট মুন্সিয়ানার পরিচয় দিলেন। ওদিকে SB11 মাঠে প্রবেশ করেছে, SB11 তারা মাঠে প্রবেশ করেছে। সবুজ জার্সি এদিকে কিন্তু কোয়ার্টার ফাইনাল কাজল গুরু না সরি, খুব ভালো শটটি ছিল, গোলরক্ষক বাঁ দিকে ঝাঁপিয়েছিলেন। তাও আমি দেখাবো, অবশ্যই দেখাবো। তার আগে কিন্তু আমি ওদিকে SB11 মেদিনীপুর লাল জার্সিতে তারা মাঠে প্রবেশ করেছে। প্যানিশ রয়েছে, প্যানিশ, ইংলিতে এসেছে সুরজিৎ, সুরজিৎ অপরদিকে TSS এর 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সুরজিৎ। ঈশান। গোল করতেই হবে, কোনো অপশন নেই সুরজিতের কাছে। সেভ, মিস সেভ এবং জয়লাভ করলো GSS, এবং GSS তারা কিন্তু জয়লাভ করলো। শেষ বেশ টাইব্রেকারের মাধ্যম দিয়ে তারা জয়লাভ করলো। এখান থেকে বক্সে